প্রিয় নবীন শিক্ষার্থী, ইয়াং কেমিস্ট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। কেমিস্ট্রি সিরিজ নিয়ে আলোচনা হচ্ছে। আজকের টপিক ইলেকট্রন কনফিগারেশন অথবা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। চলুন তাহলে শুরু করি। সো ইলেকট্রন কনফিগারেশন বোঝার জন্য আমাদের এই যে আমি যে ছবিটি দিয়েছি, এখানে আম গাছ থেকে আম ঝুলে আছে, এটা যদি আমি একটু ডিটেলস খেয়াল করি তাহলে আমাদের পুরো বিষয়টি বুঝতে সহজ হয়ে যাবে। এরকমই সহজ, আসলে এটা ভয়ের কিছু নেই। আমরা আস্তে আস্তে এটাকে ব্রেকডাউন করব। চলুন আমরা শুরু করি। তো প্রথমেই হচ্ছে যে আর্লিয়ার যে কনসেপ্ট ছিল, আমরা জানি যে যে কোনো একটা কনসেপ্ট, সায়েন্টিফিক কনসেপ্ট ডেভেলপ করে ওভার দ্য টাইমে। আমরা যেমন ছোটবেলায় শিখেছি যে পৃথিবীটি, আমাদের যে পৃথিবী সেটা হচ্ছে কমলা লেবুর মতো। যেহেতু কমলা লেবু আমাদের ছোট বাচ্চাদেরকে বোঝানো সহজ, তো সেইটা দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। কমলা লেবু কিন্তু মানে কমপ্লিটলি স্ফেরিক্যাল না, গোল নয়, এটা রাউন্ড না, এটা একটু চ্যাপ্টা টাইপের, কিন্তু তারপরেও বোঝার জন্য, সহজ করার জন্য সেটা বলা হয়েছে। তো ওভার দ্য টাইমে আমরা আসলে দেখেছি যে পৃথিবীর শেপটা এরকম না। তো এরকম করেই হচ্ছে যে ওভার দ্য টাইমে আমাদের যে সায়েন্স নলেজ সেটা ডেভেলপ করে। তো যাই হোক, ইলেকট্রন কনফিগারেশন আর্লিয়ার যেই কিছু কনসেপ্ট, সেটাকে প্রিটি মাচ শেল মডেল অথবা বোর মডেল দিয়ে প্রথমে ব্যাখ্যা করা হয়। তো সেই কনসেপ্টের মধ্যে হচ্ছে যে এর মধ্যে প্রথম যেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রনস। যে আমি অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে এখন কথা বলছি না। তো অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন যেটা, সেটা হচ্ছে যে এরকম যে ইলেকট্রন আসলে কিভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে, এবং ইলেকট্রন যে থাকবে, কোথায় থাকে ইলেকট্রনগুলা, নিউক্লিয়াসের চতুর্দিকে। তো এক একটা স্পেসে থাকে, এক একটা শেলে থাকে, আমরা তাদেরকে শেল বলছি। তো এটা মানব জীবনের বিভিন্ন পর্যায়ে প্রিটি মাচ একই রকম সিচুয়েশনকে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন শব্দ দিয়ে ইউজ করি। তো শেলকে আমরা একটা মানে লিভিং স্পেস অথবা ঘরের সাথে আমরা তুলনা করতে পারি। ঘরের মধ্যে বিশেষ করে যদি মাল্টি বিল্ডিং হয় তাহলে প্রথম ফ্লোর, দ্বিতীয় ফ্লোর, তৃতীয় ফ্লোর, এরকম করে আমরা ভাবতে পারি। আমি আরেকটু সামনে ব্রেকডাউন করব। তো হচ্ছে যে, এবং অবশ্যই তখন যখন আমরা একটা ফ্লোর হিসেবে দেখছি, তাহলে এই ফ্লোরের ক্যাপাসিটিও থাকবে যে প্রত্যেকটা শেলের মধ্যে ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে লিমিটেড। একটা নির্দিষ্ট সংখ্যার বেশি আর ইলেকট্রন নিতে পারে না। একটা নির্দিষ্ট সংখ্যার বেশি একটা ঘরে অথবা একটা ফ্লোরে মানুষ যেরকম থাকতে পারে না, একটা ক্যাপাসিটি থাকে। এরকম ইলেকট্রন যখন শেলের মধ্যে থাকে তাহলে সেটার একটা ক্যাপাসিটি থাকে। তাহলে এরপরে যেটা আমি যদি বলবো যে ইলেকট্রন শেলস আর ফিল ইন অর্ডার ফ্রম দি নিউক্লিয়াস, মানে হচ্ছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন শেল যে ইলেকট্রনগুলো থাকবে, এটা যদি আমরা নিউক্লিয়াস ধরি তাহলে এটা অর্ডার, প্রথম যে শেলটি আছে সেই শেল দিয়ে প্রথমে এটা ফিল আউট হবে। আপনি ইমাজিন করেন যে আমি একটা বাসায় যাচ্ছি, এটা হচ্ছে সিঁড়ি, তো এই সিঁড়ি বেয়ে আমি উঠলাম, তারপরে হচ্ছে ফ্লোর। প্রথম ফ্লোর যদি ধরি তাহলে আমি কোথায় যাব? প্রথমে প্রথম ফ্লোরে আমি যাব, এটা আগে ফিল আউট হবে। এখানে আমি জায়গাটা খুঁজব, কারণ হচ্ছে আমরা কমফোর্ট চাই। তাহলে আমি যখন যাব, সিঁড়ি বেয়ে উঠলাম, প্রথম ফ্লোরে আমি গিয়ে দেখলাম যে দরজা খুলে যে এখানে জায়গা আছে, তা আমি এখানেই থাকবো এবং এটা সুইটেবল জায়গা। তো এরপরে আমি যদি দেখি এখানে কোনো জায়গা নেই, তাহলে আমি আবার সিঁড়ি বেয়ে আর একটু কষ্ট করে, আর একটু এনার্জি খরচ করে আমার দ্বিতীয় ফ্লোরে হয়তো আমি জায়গা খুঁজব। তো ইলেকট্রন এরকম হচ্ছে, ইলেকট্রন শেলস আর ফিল ইন অর্ডার ফ্রম দ্য নিউক্লিয়াস, যে প্রথম কাছাকাছি যে শেল আছে সেখানে ইলেকট্রনগুলো থাকে। ফর এক্সাম্পল, সোডিয়াম হ্যাজ 11, সোডিয়াম 11 ইলেকট্রন আছে সোডিয়ামের। তাহলে সোডিয়ামের 11 ইলেকট্রন সে কোথায় থাকবে? প্রথম ফ্লোরে থাকবে, প্রথম শেলে থাকবে 2টি। আমরা আরো ডিটেলসে যাব, তারপরের শেলে যাবে 2টি, কারণ প্রথম ফ্লোরে প্রথম শেলে 2টার বেশি আর জায়গা নেই। তাহলে এর পরের শেলে আর বাকি ইলেকট্রনগুলো কি করবে? অন্য শেলে যাবে, এরপরে আরেক শেলে যাবে। তো ক্লোরিন অলসো লাইক দিস। তো এখন আমরা যদি দেখি যে কোন ফ্লোরে অথবা কোন ফ্লোরে কতগুলো ইলেকট্রন থাকবে, সেটা একটা সুন্দর সূত্র দিয়ে প্রকাশ করা যায় কিনা, সায়েন্টিস্টরা তাই করেছেন, সেটা করেছেন। সেটা ওনারা বলেছেন 2n স্কয়ার। তো n হচ্ছে ইজ ইকুয়াল টু নাম্বার অফ ফ্লোর, নাম্বার অফ শেল, নাম্বার অফ ফ্লোর অথবা নাম্বার অফ শেল। তো যদি প্রথম ফার্স্ট ফ্লোর হয় লেভেল 1,
ফ্লোর না বলে যদি আমরা লেভেল বলি, তাহলে লেভেল 1 হচ্ছে না n এর নাম হচ্ছে ভ্যালুটা হচ্ছে 1। তাহলে n কে আমি 1 দিয়ে রিপ্লেস করব। তাহলে 2 1 স্কয়ার আলটিমেটলি 2 ইনটু 1 আলটিমেটলি 2। তাহলে প্রথম শেলে 2। তারপরে যদি আমরা দ্বিতীয়টা দেখি, তাহলে আমি একটু জায়গা এখানে রাখছি। তাহলে যদি আমি দ্বিতীয়টা দেখি, তাহলে n is equal to 2। তাহলে 2n 2n square 2n square is equal to what will happen? 2 square. So ultimately 2 into 4 is equal to 8. So I got 8 electrons. Sorry, my bad, my writing is not that good. Anyway, so এটা আমাদের ফলো করছে, কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে আবার কিছু মানে প্রবলেম হচ্ছে। যেমন আমরা যদি ফার্স্ট 20 এলিমেন্ট দ্য থার্ড শেল নেভার হ্যাভ মোর দেন 8 ইলেকট্রনস। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমি যদি থার্ড শেল যেহেতু কথাটা আসছে, n is equal to 3, তার মানে হচ্ছে লেভেল 3 থার্ড শেল। তাহলে 2n স্কয়ার, সো আলটিমেটলি 3 স্কয়ার 2 into 9 is equal to 18 হওয়ার কথা। কিন্তু তারা বলছে যে রিয়েলিটিতে দেখা যাচ্ছে, পরবর্তীতে যেটা জানা গেল যে ফার্স্ট 20 এলিমেন্ট, প্রথম 20 এলিমেন্টের ক্ষেত্রে পিরিয়ডিক টেবিলে যে থার্ড শেলে নেভার হ্যাভ মোর দেন 8 ইলেকট্রনস, মোর দেন 8 ইলেকট্রনস, মোর দেন 8 ইলেকট্রনস। তাহলে কি হলো, প্রথম শেলে আমাদের ছিল, আমরা পেয়েছি 2, তারপরে শেলে পেয়েছি 8, তারপরে শেলে পেয়েছি, থার্ড শেলে পেয়েছি 18। বাট দে আর সেইং, তারা বলছে যে এর পরে শেলে 18 থাকবে না, আলটিমেটলি 8 থাকবে। তাহলে 10 কোথায় যাবে? 10 বাকি 10টা এক্সট্রা হবে, সেটা হলো চতুর্থ শেলে যাবে। এগুলো আমরা আরেকটু যাব। তাহলে কিছু প্রবলেম হচ্ছে যে পৃথিবী আসলে কমলা লেবুর মতো না, এটা এখন আমরা একটু বুঝতে শুরু করেছি। তাহলে এটা যাক। এখন পটাশিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এটার ইলেকট্রন কনফিগারেশনটা কিরকম হওয়ার কথা? 2 প্রথমে যাবে, তারপরে 8, 10 চলে গেল, তারপরে যাবে হচ্ছে 9। কিন্তু সেটা তো 9 হচ্ছে না, তারা বলে দিয়েছে অলরেডি আলটিমেটলি যে লাস্ট থার্ড শেলে 9টা থাকবে না, আলটিমেটলি সবসময় 8 থাকবে প্রথম 20 এলিমেন্টের ক্ষেত্রে। 21 এর ক্ষেত্রে যে 21 এ যদি যাই, আমরা দেখব এই উদাহরণটি। তাহলে আলটিমেট ফিগারেশন হচ্ছে 8 8 and 1। সো দিস ইজ হাউ ইট ইজ। তাহলে এখানে কিছু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে লিমিটেশনস। তো এই লিমিটেশনসটাকে আমরা যেটা মূল্যায়ন করছি, মূলত আমরা এটাকে বলছি যে লিমিটেশনস অফ শেল মডেল অথবা বর মডেল। সো এর মধ্যে একটা হচ্ছে যে ক্রিটিক্যাল, যে দ্য ভ্যারিয়াস ডিফারেন্সেস ইন এনার্জিস বিটুইন দি ইলেকট্রন শেলস। সো এই যে ডিফারেন্সেস এনার্জিস বিটুইন ইলেকট্রন শেলস, যে এনার্জি ডিফারেন্স হচ্ছে, যে এনার্জি শেল, এই এনার্জি ডিফারেন্স কেন হচ্ছে? আমি যে বলেছিলাম এনার্জি ডিফারেন্সের কনসেপ্টটা এরকম যে প্রথম শেলে যখন আপনি বাসায় ঢুকলেন, তাহলে আপনি শুরুতেই গিয়ে আপনি ফার্স্ট ফ্লোরে আর কোনো কষ্ট না করে ক্লান্ত হয়ে আসছেন। এই ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনি, এটা হচ্ছে নিউক্লিয়াস, তো ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনি জায়গা পেয়ে গেলেন, তো এখানে আপনি ফিল আউট করবেন। তো যারা পরবর্তী ইয়াং ম্যান অথবা এনার্জি যাদের বেশি, তারা কি করবে? স্বভাবতই এর পরের ফ্লোরে যাবে। যাইতে হলে তাকে সিঁড়ি মাড়িয়ে উঠতে হবে, তাহলে তার এনার্জি বেশি লাগবে। তো এই জন্য হায়ার এনার্জি। কিন্তু সেইটা বোর মডেল থেকে এক্সপ্লেন করা যায় না। তারপরে হচ্ছে আরেকটা যে হচ্ছে অর্ডার অফ ইলেকট্রন ফিলিং। আমরা দেখলাম যে প্রথম 20তে থার্ড শেলে 18টা ইলেকট্রন থাকার কথা, কিন্তু ক্যাপাসিটি আছে, সে 8টার বেশি নিচ্ছে না। বাকি 10টা জায়গা সে ওখানে রেখে দিয়েছে, প্রিজার্ভ করে খালি রাখছে হয়তো। কেন হচ্ছে সেটা? তো সেইটার মানে এক্সপ্লেনেশন আমাদের জানতে হবে অথবা শিখতে হবে। আবার ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটাকে আমি যদি আর একটু ব্রেকডাউন করি, তাহলে আমরা দেখব 2 8 10 চলে গেল, 8 আরো 10 চলে গেল, আলটিমেটলি 2। তো ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে এর পরবর্তীতে এই রুলটা ব্রেক করে গেল, যেহেতু 20 ফার্স্ট 20 বলেছিলাম, 21 স্ক্যান্ডিয়াম 21, সেই ক্ষেত্রে আবার সে তার এখানে তো 8 থাকার কথা না, থেকে 9 আছে, এখানে 2 আছে, এখানে থাকার কথা আলটিমেটলি নিয়ম অনুযায়ী 2 8 8 3 হওয়ার কথা, কিন্তু এখানে আবার সে ফলো করছে না সেই আগের জায়গাটা। তো এখানে হয়ে যাচ্ছে আলটিমেটলি যে রিয়েল কনফিগারেশন, সেটা হচ্ছে 2 8 9 and 2।
তো এই যে প্রবলেম, দিজ আর দ্য প্রবলেম। সো এইটা এক্সপ্লেন করার জন্য তখন আরেকটি নতুন থিওরি আসলো, সেটাকে বলে আমরা অথবা যে কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বাই দিস টাইম ইলেকট্রন সম্পর্কে আমাদের আরো স্বভাব চরিত্র এর ধারণা, কিভাবে মুভমেন্ট করে চতুর্দিকে ঘুরে আমরা জানি সেটা কিভাবে হয় সেটা জানার সুযোগ হয়েছে সায়েন্টিস্টদের, অবশ্যই ডেভেলপ করেছে। তো সেইটাকে এক্সপ্লেন করেছেন যে শ্রোডিঞ্জার মডেল অথবা শ্রোডিঞ্জার, যিনি সায়েন্টিস্ট যার নামে নাম, এটাকে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলও বলা হয়, যে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এটাকে এক্সপ্লেন করা হয়েছে। তো আমি এত ডিটেলসে যাব না। তো ওইটার জন্য বুঝতে হলে আমাদের যে একটা কনসেপ্ট জানতে হবে সেটা হচ্ছে যে ইলেকট্রন হ্যাজ বোথ পার্টিকেলস অ্যান্ড ওয়েভ প্রপার্টিস। পার্টিকেলস অ্যান্ড ওয়েভ প্রপার্টিসটাকে একটু বোঝার জন্য বলছি। ওয়েভ প্রপার্টিসটা কি? ওয়েভ প্রপার্টিসটা যদি আমরা দেখি, তো ওয়েভটা কিভাবে চলে, এরকম 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 ঢেউ 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 করে। তো আলটিমেটলি এটা একটা নির্দিষ্ট, যদি আমরা এইভাবে দিই একটা রেঞ্জের মধ্যে, যদি আমরা রেঞ্জ হিসেবে দেখি তাহলে দেখছি যে এটা স্ট্রেইট পাথ হয়ে যাচ্ছে, কিন্তু উইদিন রেঞ্জ এটা সবসময় নড়াচড়া করছে, উপরের দিকে যাচ্ছে। তো আমি যদি পুরা দুইটাকে, এই পুরা দুইটা লাইন উপর আর নিচের মানে উঁচু এবং নিচু জায়গাটাকে দেখি, ট্রোট অ্যান্ড ইউনো পিক, তাহলে সেইটা দুইটাকে ধরে রেঞ্জ হিসেবে ধরলে তাহলে আমরা স্ট্রেইট বলতে পারি। আর পার্টিকেলের ধর্মটা হচ্ছে যে আমরা এই পার্টিকেল নর্মালি এরকম করে চলে, অথবা সে সার্কুলারও চলতে পারে, এরকম করে চলে, কিন্তু পার্টিকেল এরকম 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 করে চলে না, অথবা এরকম 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 করে এরকম এরকম করে সার্কুলার হচ্ছে না। তো এইটাই হচ্ছে ডিফারেন্স। কিন্তু ইলেকট্রনের দুইটা প্রপার্টি আছে। এই জন্য আমরা দেখতেছি যে ইলেকট্রন যখন সে সেকেন্ড ফার্স্ট অরবিটাল আমরা যদি দেখি, তাহলে যেটা আমরা দেখছি যে এইটা একটা নির্দিষ্ট জায়গায় এরকম করে চলতেছে না স্ট্রেট। আমি ড্রয়িংটা ভালো হয়নি, কিন্তু রেদার সে জায়গাটা এরকম এরকম করে হিজিবিজি 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 এরকম করে ওয়েভের মতো, তার মানে হচ্ছে ডেন্সিটিটা একটু ওভারল্যাপ করা। তো এইটা হচ্ছে মূলত, তো আমাদের মোটামুটি একটু বোঝার জন্য বলা। বাকি ইলেকট্রন কনফিগারেশন ডিস্ট্রিবিউশনের জন্য আর অত এই মুহূর্তে এটার দরকার নাই। তো এখানে দেখা যাচ্ছে যে আরেকটা জিনিস বলছি আমরা, যে এনার্জি লেভেলস অফ ইলেকট্রন আর designated by principal quantum number. সো যে এনার্জি লেভেল, যেটা এনার্জি লেভেল বোর মডেল দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছিল না, এখানে ওরা এনার্জি নিয়ে কথা বলছে। এবং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে এন, যেটাকে 2n স্কোয়ার আমরা বলেছিলাম। এই এনটাকে আমরা বলছি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে, এটাকে এনার্জি লেভেল বলছে। সেভারাল ডিফারেন্ট এনার্জি লেভেলস কল্ড সাবশেলস, যে একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভিতরে বিভিন্ন এনার্জি লেভেলের লেভেল থাকবে, এবং এই প্রত্যেকটা লেভেল হচ্ছে সাবশেলস। তো এইখানে যদি আমি আর একটু সামনে যাব আমি, তো আমরা এইটাকে কোয়ান্টাম নাম্বারস, যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা ধরতে পারি একটা লেভেল, মানে একটা ফ্লোরের একটা লেভেল। যদি আমরা দেখি যে এরকম করে আমি বলছি যে একটা লেভেল, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল। তো এর মধ্যে আমরা আবার বলছি যে কিছু ডিফারেন্স থাকবে, কি কারো হয়তো তো এতটুকু উচ্চতা থাকবে, কারো হয়তো এতটুকু বেশি থাকবে, কারো হয়তো এরকম থাকবে। তো কেউ একটু নিচের লেভেলে চলবে, তো এখানে এনার্জি ডিফারেন্স হবে। অথবা আমরা যদি এরকম বলি, কারো জায়গাটা হচ্ছে এরকম শেপ আছে, কি হয়তো বা একটু অন্য শেপে আছে, এরকম একটু উঁচা ডিফারেন্ট শেপে আছে। তো এরকম, তার মানে উইদিন রেঞ্জের মধ্যে আছে, লেভেল 1 এর মধ্যে আছে, কিন্তু তার এনার্জি লেভেলটা একটু কম বেশি আছে। সে এই এনার্জি লেভেলটাকে সাব শেল বলতেছি। আর একটু উদাহরণ আমি দিব একটু পরেই, এখনই দিব, যে আর একটু সহজ করে বোঝার জন্য। তো আমরা এইখানে একটু বিরতি নিচ্ছি, এখনই আমি আবার এটাকে এক্সপ্লেন করব। তো ইলেকট্রন কনফিগারেশন কোয়ান্টাম মেকানিক্যাল অথবা শ্রোডিঞ্জার মডেলের যেই প্রিন্সিপাল আমরা সেগুলো দেখলাম। এখন আমরা যাচ্ছি যে পরবর্তীতে যে আমরা যদি আরেকটু প্র্যাকটিস করি, যে ইলেকট্রন কনফিগারেশন অথবা ডিস্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, সেটা দিয়ে আমরা কি বুঝেছি, যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটাকে আমরা এন বলছি, অথবা সেটাকে বর মডেলে আমরা যেটাকে শেল নাম্বার বলছি এন, 2n স্কোয়ার। সো এইখানে আমরা বলছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সো আমরা যদি দেখি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেখান থেকে যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমি যদি শেল নাম্বার এন ইজ নাম্বার 1, তো এখানে যে কনসেপ্টগুলো, যেমন নাম্বার অফ সাব শেল, ওই যে আমরা বলেছি যে একটা ফ্লোর একটা লেভেল, এই লেভেলের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের রুম থাকতে পারে, যদি আমরা একটা বিল্ডিং হিসেবে চিন্তা করি ভেরি সিম্পলি।
তাহলে আমরা ধরে নিচ্ছি কিছু পস্টুলেটস অথবা সূত্র যেটা প্রুভড হয়েছে পরে, যে নাম্বার অফ সাবশেল মানে হচ্ছে যে একটা হচ্ছে সাবশেল মানে হচ্ছে একটা রুম টাইপ থাকবে, একটা টাইপের রুম থাকবে এবং সেটা একটাই থাকবে। ওয়ান টাইপের রুম থাকবে, একটা শেপের রুম থাকবে, সেটা একটাই থাকবে এবং তাকে আমরা এস টাইপ বলছি এবং সেটা একটা নাম্বার 1s একটাই থাকবে। এস টাইপ রুম, এস টাইপ রুম এবং সেটা একটা রুম থাকবে প্রথম লেভেলে, প্রথম ফ্লোরে। নাম্বার অফ সাবশেলস মানে হচ্ছে যে একটা সাবশেল থাকবে অথবা একটা রুম টাইপ থাকবে, সেটা ওয়ান টাইপ রুম। আর এই ওয়ান টাইপ রুমটাকে আমরা এস সাবশেল সিম্বল মানে হচ্ছে নাম দিয়েছি এস টাইপ রুম, এটা এস, এই রুমটার নাম হচ্ছে এস রুম। তো নাম্বার অফ রুম মানে হচ্ছে নাম্বার অফ অরবিটাল, যে এস টাইপের রুম একটাই থাকবে প্রথম ফ্লোরে কনভেনশন। তাহলে এবং সেইটার আমরা বলছি যে ধরে নিচ্ছি যে নাম্বার অফ অরবিটালস মানে হচ্ছে একটা রুম, একটা রুমের মধ্যে ম্যাক্সিমাম দুইজন গেস্ট থাকতে পারবে, ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রন থাকতে পারবে। তাহলে 1 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 2, 2 ইলেকট্রন অথবা দুইটা গেস্ট থাকবে। আবার আমি যেটা একটু ক্লিয়ার করি যে ফ্লোর হচ্ছে শেল নাম্বার এবং নাম্বার অফ সাবশেল মানে হচ্ছে যে এই ফার্স্ট ফ্লোরে কত টাইপের রুম থাকবে, এক টাইপের রুম এবং সেটা অবশ্যই প্রথম হচ্ছে এস টাইপ রুম। সাবশেল এটার নাম কি দিচ্ছি এস রুম এবং নাম্বার অফ অরবিটালস মানে হচ্ছে যে কয়টা রুম থাকবে ওইখানে, এটা হচ্ছে একটাই রুম, এস টাইপের একটা রুম থাকবে। তারপরে যদি আমরা সেকেন্ড ফ্লোরে যাই, সেকেন্ড ফ্লোরে গেলে নাম্বার অফ সাবশেল প্রত্যেকটা ফ্লোরে যাব তার রুম টাইপ, রুমের ধরন বাড়তে থাকবে। তো এখানে থাকবে দুইটা টাইপের রুম, তার মানে হচ্ছে দুইটা সাবশেল থাকবে এবং তাহলে আমাদের দুইটা টাইপের রুম যদি থাকে, দুই ধরনের রুম থাকে, তো দুইটা নাম দিতে হবে। প্রথমে আমরা অবশ্যই এটা এস আসবে সবার আগে, এস রুম অবশ্যই থাকবে আগে প্রায়োরিটিতে। তারপরে রুমটার টাইপ যেটা সেটাকে আমরা পি টাইপের রুম দিয়েছি, নাম দিয়েছি। তাহলে এখন এস রুমের যেহেতু এইটা সেকেন্ড ফ্লোরে আছে, তাহলে এটাকে বোঝানোর জন্য ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরের এস রুমটাকে ডিফার করার জন্য ফার্স্ট ফ্লোরের রুমটাকে আমি 1s বলবো, 1s, সেকেন্ডটাকে আমি বলবো 2s। তার মানে এখান থেকে আমি বুঝতে পারবো যে সেকেন্ড 2 মানে হচ্ছে দুইটা এস রুম নয়, এটা ক্লিয়ার থাকতে হবে। 2 মানে হচ্ছে তার পজিশন, সেকেন্ড ফ্লোরে সেকেন্ড লেভেলে একটা এস রুম আছে, সেকেন্ড লেভেলে একটা এস রুম আছে। আবার 2p মানে হচ্ছে দুইটা পি রুম নয়, এই 2টা হচ্ছে কোন লেভেল আছে, সেকেন্ড লেভেলে। তো এখন এইখানে আরেকটা জিনিস হচ্ছে এস রুম সবসময় একটাই হবে যেই লেভেলেই থাকুক, তাহলে এস রুম হচ্ছে একটা গেল, আর পি রুম যেই লেভেলে থাকুক সবসময় 3টা হবে। তাহলে নাম্বার অফ পি রুম 3টা, তার মানে হচ্ছে এস অরবিটাল একটা, পি অরবিটাল 3টা, তা আলটিমেটলি নাম্বার অফ অরবিটাল হইল 4। তারপরে আমরা আবার বলেছিলাম যে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে, মানে একটা রুমে হচ্ছে দুইটা ইলেকট্রন থাকবে, তাহলে 4 ইন্টু 2 8। এখন আমি 3 নিয়ে যাব, বাকিগুলো আপনাদের জন্য রেখে দিব। এখানে তাহলে কয়টা রুম থাকবে, কয়টা সাবশেল থাকবে, 3 ধরনের রুম থাকবে, 3 ধরনের। তাহলে 3 ধরনের যদি থাকে তাদের তো আমাদের নাম দিতে হবে। আমি জানি প্রথম ধরন হচ্ছে এস, নাম দিয়েছি। দ্বিতীয় ধরন হচ্ছে পি, সরি পি, তাহলে তৃতীয় ধরন আমরা আরেকটা নাম দেব, সেটা হচ্ছে ডি। এখন এই এসটাকে আমার ডিফাইন করতে হবে এটা কোন লেভেল আছে, সেই জন্য আমি যেহেতু থার্ড লেভেল আছে সাবশেল, সরি শেল নাম্বার 3, তাহলে আমি এখানে 3 দিব। এটা কিন্তু বোঝায় না যে 3টা এস রুম আছে, এটা বোঝায় না। 3টা হচ্ছে যে কোন লেভেল আছে, কোন শেলে আছে সেটা বোঝাচ্ছে। তার মানে এখানে আমি 3p দিব, তার মানে হচ্ছে 3টা পি নয়, তার মানে হচ্ছে 3টা পি রুম আছে তা নয়, সেটা হচ্ছে তৃতীয় লেভেলে এই পি রুমটা আছে। তারপর এখন ডি দিব। এখন আমার কথা হচ্ছে এস কয়টা রুম থাকতে পারবে, একটা রুম থাকতে পারবে এগেইন।
পি কয়টা রুম থাকতে পারবে ম্যাক্সিমাম? 3টা। এগেইন ডি কয়টা থাকতে পারবে ম্যাক্সিমাম? ডি থাকতে পারবে হচ্ছে 5টা। তাহলে টোটাল কয়টা হলো আমার রুম? 1 আর 3 4 5 9 রুমস। আবার আমরা বলেছি রুম মনে হচ্ছে 9 অরবিটালস। 9 অরবিটাল হচ্ছে 9 রুমস এবং তারা হচ্ছে ডিফারেন্ট টাইপের। একটা হচ্ছে এস রুম, এস অরবিটাল, 3টা পি রুম, 3টা পি রুম, পি অরবিটালস এবং 5টা ডি রুম, ডি টাইপের রুম হচ্ছে 5 ডি অরবিটালস। তাহলে 9 টোটাল। অরবিটালের সংখ্যা 9 টোটাল, ডিফারেন্ট টাইপের রুম কিন্তু টোটাল রুম সংখ্যা হচ্ছে 9। তার মানে হচ্ছে এখন আমার 9 ইন্টু 2, কারণ একটা রুমে 2 জনের বেশি গেস্ট থাকতে পারবে না, তার মানে হচ্ছে আলটিমেটলি 18। এই একটা অরবিটালে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে যদি আমি আপনাদের জন্য 4টা ছেড়ে দিই, তাহলে এখানে কয়টা থাকবে? প্রত্যেক ফ্লোরে একটা করে নতুন রুমের টাইপ বাড়তে থাকবে। তাহলে এখানে 4 টাইপের রুম থাকবে। এগেইন 4 মানে হচ্ছে 4 লেভেল, 4s মানে হচ্ছে 4টা এস না, 4 হচ্ছে 4 লেভেল 4s রুম। 4p মানে হচ্ছে 4টা পি না, মানে পি 4 লেভেলে পি টাইপস রুম। 4d মানে হচ্ছে 4টা ডি না, 4 লেভেলে ডি টাইপ রুম। 4f আরেকটা নতুন টাইপের রুম অ্যাড হয়েছে। এগেইন এস রুম অবশ্যই সবসময় একটাই থাকবে, পি রুম থাকবে 3টা, ডি রুম থাকবে 5টা এবং এফ রুম থাকবে হচ্ছে 7টা। তাহলে আলটিমেটলি কয়টা হলো? তাহলে 3 আর 4 5 9 আর 7 হচ্ছে কত? 16। 9 আর 7 16। তাহলে 16 ইন্টু 2 আলটিমেটলি কত হবে? 32। তাহলে আমরা যদি এখন 4n স্কোয়ার বের করি, তাহলে 4 ইন্টু 4, সরি 2n স্কোয়ার, মাই ব্যাড, 2n স্কোয়ার, 2n স্কোয়ার, 2 ইন্টু 16 ইজ 32। তাহলে এই হচ্ছে। এরপরে বাকিগুলো আপনাদের জন্য আমি রেখেছি, আপনারা সেটা করতে পারেন। তাহলে এখন আমরা যাই, যে আমি আবারও বলেছিলাম আর একটু সামারি করে শেষ করব, যে ইলেকট্রন কনফিগারেশন অ্যান্ড গ্যাস ডিস্ট্রিবিউশন ইন এ হোটেল, যে আমরা যেটা বলেছি যে এগেইন যদি আমি এটা ধরি যে ফার্স্ট ফ্লোর, তার মানে ফার্স্ট ফ্লোরে আমি যদি একটু নিচে থেকে শুরু করি, তাহলে ফার্স্ট ফ্লোর এর মধ্যে একটাই রুম থাকবে, সেটা হচ্ছে এস রুম। এর মধ্যে তাহলে আমি যেহেতু এটা ফার্স্ট ফ্লোর 1s বলবো, এবং একটা রুমে 2টা গেস্ট থাকতে পারবে, তার মানে হচ্ছে 2 ইলেকট্রন থাকতে পারবে। এই এনটা হচ্ছে লেভেলটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইজ ইকুয়াল টু 1। তারপরে আমি যদি আবার বলি সেকেন্ড ফ্লোর n ইজ ইকুয়াল টু 2, তাহলে এখানে আমি বলছি সেকেন্ড ফ্লোরের বৈশিষ্ট্য হচ্ছে এখানে 2 টাইপের রুম থাকবে। তো আমি এস রুম একটা দিলাম, আর এটাকে যেহেতু কোন লেভেল আছে সেটা বোঝানোর জন্য 2s বলবো। আর হচ্ছে আরেকটা পি রুম থাকবে, অবভিয়াসলি এইভাবে আসবে, তাহলে এটা কোন ফ্লোরে আছে সেটা বলার জন্য আমি 2p বলবো। এবং অবভিয়াসলি 2p সবসময় কয়টা থাকবে? 3টা পি রুম থাকবে। তার মানে হচ্ছে আমার যদি আমি 3টা পি রুম থাকে, তাহলে আলটিমেটলি এখানে কয়টা রুম হলো? এস রুম একটা, 3টা পি রুম, আলটিমেটলি 4 রুমস। তাহলে এখানে 4 রুমসের মধ্যে আমি প্রত্যেক রুমে 2 জন করে গেস্ট দিতে পারবো, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে 8। আমি 8 জন গেস্টকে অ্যাকোমোডেট করলাম। তো এখানে আবার আমি সেটাও বলেছি 1:2 মিনস এস রুম একটা, 2, আলটিমেটলি 2। তারপর যদি আমি থার্ড ফ্লোরে যাই, আমি একটু এদিক থেকে যাই, n is equal to 3। এগেইন প্রত্যেক ফ্লোর মানে হচ্ছে নাম্বার অফ টাইপস অফ রুম বাড়তে থাকবে। তাহলে এখানে কি হবে? তাহলে এস রুম আসলো, আর যেহেতু এটা থার্ড ফ্লোরে আছে এই জন্য আমি থেকে 3 লিখলাম। এর সংখ্যা কত হবে? একটাই হবে। এস রুম সবসময় একটা টাইপের হবে, স্পেশাল রুম সবসময় একটা থাকবে। আর পি রুম আসবে, তার মানে হচ্ছে যে
এটা কোন ফ্লোরে আছে? থার্ড ফ্লোরে। তাহলে 3p, আমি 3 মানে হচ্ছে 3টা p রুম নয়। 3 মানে হচ্ছে থার্ড ফ্লোরে p টাইপ রুমস অথবা p অরবিটাল। এবং আমি বলেছি এটা সবসময় 3টা থাকবে। তাহলে আলটিমেটলি 3টা রুম আছে এখানে। তারপরে থার্ড লেভেলে যেহেতু আমার আরেকটা টাইপের রুম থাকবে। প্রত্যেক যেহেতু যতগুলা লেভেল থাকবে ততগুলা রুম থাকবে, টাইপের রুম থাকবে। তাহলে আমাকে ডি আনতে হবে। আর 3 দিতে হবে কেন? কারণ হচ্ছে যে থার্ড ফ্লোরে আছে। তো এদের কয়টা থাকবে? এদের 5টা থাকবে। তাহলে আলটিমেটলি এখানে হলো 5 রুম। তাহলে 3 আর 1 4 আর 5, আলটিমেটলি টোটাল হচ্ছে আমাদের 9। তাহলে 9 এর মধ্যে 2 জন করে থাকলে এই 18। এখন আপনার ফোর্থ ফ্লোর n is equal to 4, সেটা আপনি ইজিলি ক্যালকুলেট করতে পারছেন। তো এই ছিল মূলত, এইভাবে আমরা পুরা হোটেল রুমের মতো ইয়ে করতে পারি। তাহলে আমি যদি ক্লিয়ারলি বলি যে যেটা সবসময় ভুল হয় 3s, এখানে আলটিমেট অর্থ হচ্ছে এটা 3টা s রুম নয়, বরঞ্চ 3 is a designation, is not a number। 3 ফ্লোর মানে থার্ড শেলে s পুরাটা মিলে একটা নাম। তার মানে হচ্ছে থার্ড ফ্লোরে s অরবিটাল। 2s মানে হচ্ছে সেকেন্ড ফ্লোরে s অরবিটাল। 3p মানে হচ্ছে থার্ড ফ্লোরে p অরবিটাল। p অরবিটাল থাকবে হচ্ছে ম্যাক্সিমাম 3টা, এবং অরবিটাল মানে হচ্ছে এক একটা ঘর। ওকে। আর p মানে হচ্ছে যে সাবশেল, মানে হচ্ছে ঘরের টাইপ, কি ধরনের ঘর, এরকম। তো এইটা ছিল মূলত ইলেকট্রন কনফিগারেশন। এর মধ্যে আরেকটা জিনিস আমাদের যেটা হয় যে আমরা একটু খেয়াল করেছি যে যখন আমরা 21কে 20 এবং 21কে এলিমেন্ট 20, রিমেম্বার মনে আছে কিনা, যখন আমরা ডিস্ট্রিবিউট করেছি তখন আমরা দেখেছি যে আগে 2 ফিল আপ হয়েছে, এখানে 9 আসছে, এরকম 2 8। কিন্তু এখানে হওয়ার কথা হচ্ছে সবগুলো এখানে চলে আসার কথা। কেন এই 2 ওইখানে কারণ 2 8 এখানে আসার কথা 18। তো আলটিমেটলি এখানে আরো 9টা আসতে পারবে। তো এখানে না এসে কেন 2 আসলো? আগে 2 ফিল আপ হয়ে গেল থার্ড শেলে। তো সেইটাকে এক্সপ্লেন করার জন্য আপ বাউ প্রিন্সিপাল। এরপরে আমরা দেখতেছি যে যেটা আমি বলছিলাম যে এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ওকে। সো এখানে আমরা বলেছিলাম যে স্ক্যান্ডিয়াম, এর আগে যেটা আমরা আলোচনা করেছিলাম যে স্ক্যান্ডিয়াম 21, যেটা আমি খেয়াল করেছি আগে আলোচনা হয়েছে। তো এখানে দেখেন যে 2 8 20 পরে যেহেতু আছে, তাহলে এটা হওয়ার কথা হচ্ছে 2 8, তারপরে আসার কথা হচ্ছে কত 11 হয়ে যাওয়ার কথা, কিন্তু না হয়ে সেটা হয়েছে 2 8 9 and 2। ওকে। সো কেন হয়েছে? তার মানে হচ্ছে যে আমরা ওই যে আলোচনা করছিলাম যে যখন আমরা বাসায় ঢুকি তাহলে প্রথমে আমি মানে কমফোর্টেবল থাকার জন্য শুরুতে যে আমি সুযোগটা পাচ্ছি সেই জায়গাটা আমি দখল করে নিব। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাইবো না। তাহলে যত উপরে উঠবো তত এনার্জি শেল, মানে হচ্ছে এনার্জি বেশি লাগবে, ইলেকট্রনের এনার্জি, ইলেকট্রনিক এনার্জি বেশি দেবে। হায়ার শেলগুলোতে হায়ার এনার্জি লেভেল বলছি। তো এখন এটাকে বোঝার জন্য যে কেন আমার মানে 2 মানে হচ্ছে ফার্স্ট শেল, ফার্স্ট ফ্লোর, দিস ইজ এ সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর, এটা হচ্ছে ফোর্থ ফ্লোর। তো এই ফোর্থ ফ্লোর কেন আমার যাবে থার্ড ফ্লোর বাদ দিয়ে, সেটা বোঝার জন্য আমি একটু এই যে ম্যাঙ্গো দেখেন, আমি যদি একটু বোঝার জন্য বলি যে এই আমটা দেখেন, এই আমটার হচ্ছে মানে তার জায়গাটা কোথায়, সে কিন্তু তার কোন জায়গাটা থেকে আমটা ঝুলে আছে, যে সে একটু নিচের কাছাকাছি জায়গা থেকে আছে। যদি আমি আমের ডিস্টেন্সে নিচের দিকে যে ডাল আছে, এই ডাল থেকে আমটা নিচে ঝুলে আছে। কিন্তু দেখেন বাস্তবিক অর্থে এইখানকার যে আমটা আছে, এই আমটা হচ্ছে তার যে মূল জায়গা সেটা কিন্তু এই আমটার চেয়ে উপরে আছে, আরো উপরে, এই আমটার চেয়ে আরো উপরে আছে। তো এইখানে বোঝার জন্য এটা যে দেখেন এই যে ফ্লোর আছে, এটা আলটিমেটলি আপনি যখন এখন একটা গাছ থেকে আম নিতে যাবেন, আম পাড়তে যাবেন, তাহলে আপনি কোনটা নেবেন? এটা যদিও গাছের পার্সপেক্টিভ অনুযায়ী যে এটা হচ্ছে সবচেয়ে নিচের দিকে ঢাল এবং
এই আমটা হচ্ছে সবচেয়ে নিচের দিকের ডাল। তো এই ডাল থেকে গাছের পার্সপেক্টিভ থেকে দেখলে এটা হচ্ছে সবচেয়ে নিচের দিকে ধরা আম। কিন্তু আপনার কনভেনিয়েন্সি যদি দেখেন, আপনি গাছের নিচে যখন দেখবেন, তখন আপনি কিন্তু এই আমটা হচ্ছে আপনার কাছাকাছি আছে। তাহলে আপনার পাড়ার জন্য, আমটাকে নেওয়ার জন্য এইটা আপনি আগে নিবেন, এটা পরে নিবেন, দ্বিতীয়টা পরে নিবেন। সো কেন? কারণ হচ্ছে যে যদিও গাছের পার্সপেক্টিভ থেকে আপনি দেখছেন যে আহ, যে আমটা কি আপনি আগে পারছেন সেটা উপরের ডালের আম, সেটা আপনার পরে পারার কথা ন্যাচারালি। কিন্তু এটা যেহেতু একটু লম্বাটে হয়ে এমন নিচে আসছে, আপনার কনভেনিয়েন্সের কাছে আসছে, তো এই কারণে আপনি এই আমটাকে আগে পারবেন যেটা গাছের পার্সপেক্টিভ থেকে উপরে থাকার কথা, উপরে সেটা শেষে পারার কথা। কিন্তু আপনার যেহেতু এই আমটা নিচে ঝুলে আছে, তাহলে আপনি এটা আগে পারবেন, পরে হচ্ছে এই আমটাকে পারবেন। এটা হচ্ছে কনভেনিয়েন্সি। তো ইলেকট্রনের যে কনফিগারেশন আব্বা প্রিন্সিপাল যখন আমরা এটা এক্সপ্লেন করি, যে আমরা একটু পরেই দেখব যে কিছু জায়গা আছে এরকম, যে এরকম যদি আমরা ধরি, আবার এর পরের শেলে এটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 1, n ইজ ইকুয়াল টু 2, আমি 3 তে জাস্ট আমি এক্স্যাক্টলি ড্র করছি না, তাহলে n ইজ ইকুয়াল টু হোয়াট এভার। এইখানে যদি আমরা যদি দেখি, তাহলে এটা দেখা যাচ্ছে এরকম করে আসছে, এটা এরকম করে যাচ্ছে। তার মানে কি হচ্ছে যে প্রথম ইলেকট্রন যাচ্ছে এই জায়গাটার মধ্যে, এই ফ্লোরে, তারপর ইলেকট্রন যাওয়ার কথা আলটিমেটলি, যেহেতু কোয়ান্টাম এনার্জি নাম্বার এখানে n ইজ ইকুয়াল টু 1, এটা কম এটা বেশি, তাহলে ইলেকট্রন কোথায় যাওয়ার কথা? আলটিমেটলি এখানে যাওয়ার কথা। কিন্তু এই আমের কথা ভাবেন, যে আলটিমেটলি যে স্পেসটা আছে সেটা হচ্ছে সেকেন্ড কোয়ান্টাম নাম্বার, হায়ার এনার্জি নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের একটা ওভারল্যাপ এখানে আসছে। এটা অলরেডি যদিও উপরে আছে, কিন্তু এটা ঝুলে আছে নিচে। আর এইটার চেয়ে এটাও আছে উপরে, যে আমের যেরকম এখানে যেরকম দেখতেছেন, যে যদিও আমটা নিচু ডাল থেকে আসছে, কিন্তু এটা শর্টেজ, কিন্তু উপর ডাল থেকে হলেও ওই আমটা হচ্ছে অনেক উপর থেকে হলেও এটা আলটিমেটলি তার চেয়ে আরো নিচে অবস্থান করছে। তো এনার্জি লেভেলটা অনেকটা এরকম। এই কারণে ইলেকট্রন যখন ফিল হবে, প্রথমে এখানে ফিল হবে, তারপরে যাবে এখানে। তার মানে হচ্ছে সেকেন্ড এনার্জি কোয়ান্টাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে যা চলে যাচ্ছে, ফার্স্ট কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল এটা ফিল আউট না করে। তারপরে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে, তখন সেটা এখানে যাবে, তারপরে সেটা এখানে যাবে। তো এরকম করে আলটিমেটলি এটা হচ্ছে আবহাওয়া প্রিন্সিপাল, যে এটা ব্যাখ্যা করার জন্য। তো এটা চিন্তা করেন, এখানে চলে আসছে, এটা দুইটা ফিল আউট করে, এস অরবিটাল ফিল আউট করে দুইটা ম্যাক্সিমাম নিতে পারবে, তারপরে যেটা বাকি আছে সেইটা হচ্ছে এইখানে যাচ্ছে, 9টা যাচ্ছে হচ্ছে এইখানে। তো দিস ইজ হাউ ইট ইজ। এটাই হচ্ছে। তো এটাকে বোঝানোর জন্য সিম্পলি যেটা করা হয়, যে আপনি দেখেন যে n is equal to 1, তারপরে 1, এটা প্রায়োরিটি হচ্ছে n is equal to, তো 1s 2s 2p 3s and 3p, and then 3s and 3p, then we, মানে 3p এর পরে 3d আসার কথা, কিন্তু সেটা না আসে, চলে আসছে 4s। তো আমরা এই যে উপরে যদি যাই, তাহলে এই আমটা নর্মালি আসার কথা, কিন্তু এটা না আসে, আসলে আসে উপর থেকে নিচে চলে আসছে, এটা ঝুলে আসছে, এখানে ওভারল্যাপ করেছে। তো এই কারণে এখানে দেখেন যে 3p এর পরে যদি আমরা এইভাবে দেখি লেভেল, এইভাবে যদি লেভেলটা দেখি, প্রথম দুইটা লেভেল ঠিক ছিল, তারপরে 3s 3p 3d ফিল আউট করার কথা, কিন্তু 3d চেয়ে আরো কাছাকাছি কনভেনিয়েন্ট জায়গায় 4s পরের লেভেলেরটা অবস্থান করছে, যে ম্যাঙ্গোটা এইটা এইটার চেয়ে আরো কনভেনিয়েন্টলি, যদি এটা উপরের লেভেলে আছে, কিন্তু সেটা অলরেডি নিচে ঝুলে আছে, যে আম পারবে তার কাছাকাছি আছে, সেই জন্য সেইটা মানে পিক করবে। লাইকওয়াইজ ইলেকট্রন এই যে 4 লেভেল থেকে সেইখানে এটা পিক করবে। তো এই কারণে এটা এইটা হচ্ছে প্রায়োরিটিতে, এই জন্য 4s 1 2 3 4। সো এই 4s সেইটা আগে ফিল আউট হচ্ছে, কমপ্লিট হওয়ার পরে তারপরে যেটা বাকি আছে সেটা পরে ওইখানে যাচ্ছে। তো এই হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন, এবং এইটা বাকিটা আপনারা বুঝতে পেরেছেন। আমি মূলত এটা এতটা কম আলোচনার যে বেশি প্রায়োরিটি হচ্ছে যে কেন, মানে এনার্জি শেলের যে প্রায়োরিটি কোথায়, এইটা বোঝানোর জন্য মূলত একটু আলোচনা করেছি। তো এই পর্যন্ত ছিল, যে অ্যাগেইন ইলেকট্রন কনফিগারেশন বোঝার জন্য, যে আমরা যদি সিম্পলি বলি যে
প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে একটা ফ্লোর অথবা লেভেলের সাথে কল্পনা করতে পারি। তারপরে যেটা হচ্ছে যে প্রত্যেকটা লেভেলে ফার্স্ট লেভেলে হচ্ছে প্রত্যেকটা লেভেলে বিভিন্ন টাইপের রুম থাকবে। লেভেল 1 এ একটা টাইপের রুম থাকবে, লেভেল 2 তে 2টা টাইপের রুম থাকবে, লেভেল 3 তে 3টা। যেইটা লেভেল নাম্বার সেই সেই নাম্বার অনুযায়ী এতগুলো টাইপের রুম থাকবে। লেভেল 4 এ 4 টাইপের রুম থাকবে, তার মানে হচ্ছে 4টা সাবশেল থাকবে। লেভেল 3 তে 3 টাইপের রুম থাকবে, মানে হচ্ছে 3টা সাবশেল থাকবে। এরপর আরেকটা কন্ডিশন যেটা হচ্ছে যে এদেরকে আমরা নাম বলছি এস টাইপ রুম অথবা এস সাবশেল। এস টাইপ রুমের রুম হবে নাম্বার অফ এস টাইপ রুম একটা নাম্বার হবে, নাম্বার অফ পি টাইপ রুমস হচ্ছে 3টা হবে, নাম্বার অফ ডি টাইপ রুমস হচ্ছে 5টা হবে, নাম্বার অফ এফ টাইপ রুম হচ্ছে 7টা হবে। তো যখন ফার্স্ট ফ্লোরে যেহেতু নাম্বার অফ টাইপ অফ রুম একটা থাকবে সেটা এস থাকবে। নাম্বার সেকেন্ড ফ্লোরে টাইপস অফ রুম 2টা থাকবে, একটা এস তারপর একটাই হচ্ছে পি। আর যখন নাম্বার অফ মানে থার্ড লেভেলে 3 টাইপের রুম থাকবে, এস পি ডি, এস পি এন্ড ডি। আর যেহেতু এটা থার্ড ফ্লোরে আছে তাহলে সবসময় এস সবসময় একটাই থাকবে, পি 3টা থাকবে, ম্যাক্সিমাম 3টা রুম থাকবে পি টাইপের, ডি 5টা রুম থাকবে। আর এখানে যখন আমরা লিখছি সামনে আমরা একটা নাম্বার লিখছি, এই নাম্বারটা আসলে নিউমেরিক্যাল নাম্বার না, এটা হচ্ছে তার নেমিং। যেমন আমরা যদি এখানে যে আমার লিখতে হবে কি 3s, মানে হচ্ছে 3টা এস নয়, থার্ড লেভেলে এস রুম এস অরবিটাল। 3p মানে হচ্ছে 3টা পি নয়, থার্ড লেভেলে থার্ড শেলের মধ্যে পি অরবিটাল। 3d মানে হচ্ছে 3টা ডি নয়, থার্ড শেলে থার্ড লেভেলে 3 ডি অরবিটাল। এবং সেই পি অরবিটাল কয়টা হবে, পি রুম কয়টা হবে, সবসময় 3টা হবে। ডি রুম কয়টা হবে, সবসময় 5টা হবে। এস রুম কয়টা হবে, সবসময় একটা হবে। যে কোনো ফ্লোরে একটাই হবে, এর বেশি হবে না। পি 3টার বেশি হবে না, ডি 5টার বেশি হবে না, 5টা হবে। এই তারপরে হচ্ছে যে যে কোনো টাইপের রুম হোক, যে কোনো টাইপের সাব অরবিটাল হোক, সরি সাব শেল হোক, তার মধ্যে যে নাম্বার অফ রুম থাকবে তাদেরকে আমরা অরবিটাল বলতেছি। অরবিটালে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকবে, তার মানে এস এর মধ্যে ম্যাক্সিমাম 2টা থাকবে। পি অরবিটাল, নাম্বার অফ পি অরবিটাল 3টা, কিন্তু একটা পি অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকবে। আলটিমেটলি পি অরবিটালে 6 ইলেকট্রন থাকবে। তো নাম্বার অফ ডি অরবিটাল হচ্ছে 5টা ডি অরবিটাল থাকবে, কিন্তু একটা অরবিটাল অবশ্যই সবসময় 2টা ইলেকট্রন থাকবে। আলটিমেটলি টোটাল ডি 5টা রুম মিলে 10টা গ্যাস থাকতে হবে, 10টা ইলেকট্রন থাকতে পারবে। এ হচ্ছে মোটামুটি ইলেকট্রন ডিস্ট্রিবিউশনকে নিয়ে আমরা যা আলোচনা করেছিলাম। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, আরও যদি কোনো কোয়েশ্চেন অ্যারেজ করে, যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো আমরা কি শিখেছি সেটার একটা অ্যাসেসমেন্ট অথবা কুইজের মতো একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা চাইলে আপনার যে নলেজ যেটা শিখেছেন সেটা আপনি ওখানে টেস্ট করতে পারেন যে আপনার কতটুকু এটা এখান থেকে শেখা হলো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।